নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল আজকে আবার রুটি বানাচ্ছি। আসলে মাঝে মধ্যে রুটি খেতে ভালোই লাগে, বেশিরভাগ সময় রুটিটাই খাওয়া হয়, তবে মাঝে মধ্যে অন্যান্য খাবার খাই। আজকে ডিম ভাজি, রুটি আর সুজি দিয়ে সকালের নাস্তা আর রং চা। এবার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, অনেকটা পরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে আজকের আয়োজনে আছে আলু দিয়ে করলা ভাজি আর কচু দিয়ে চিংড়ি মাছ রান্না। কচুটা আমি কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এগুলো হলো ছোট ছোট যে কচু পাওয়া যায় সেই কচু। আর চিংড়ি মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর আছে মসুর ডাল। আসলে এই গরমে, প্রচণ্ড গরমে মসুরের ডাল খেতে ভালো লাগে। পাতলা করে মসুরের ডাল রান্না করব। লেবু দিয়ে এই মসুরের ডাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। কচুগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। সেই চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। আসলে কচু দিয়ে আজকে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুস্বাদু এই রান্নাটা। প্রথমে জিরে ফোড়ন তেলে দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কচুগুলো হালকা একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে মশলা সব দিয়ে দিব। জিরে বাটা, সামান্য ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আসলে জিরে বাটা দিয়ে রান্না করলে এর টেস্টটা হয় অন্যরকম। যে কোনো রান্নায় জিরে বাটাটা দিলে, তারপর বাটা মশলায় রান্নার টেস্ট খুবই ভালো হয়। এবার সব মশলায় জল দিয়ে আমি কচুর উপর দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে কষিয়ে নিব। কচুটা তো সিদ্ধ করাই আছে, তবে মশলার সাথে আরও একটু কষিয়ে নিব। রান্না কষানো ভালো হলে রান্নাটা অনেক বেশি ভালো হয়। আর মশলার যদি কাঁচা গন্ধ থাকে তাহলে আসলে রান্নাটা ভালো হয় না, খেতেও ভালো লাগে না। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে একসাথে কষিয়ে নিব। এভাবে সব মশলাপাতি, কচু আর মাছ অনেকটা সময় কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আসলে কচু দিয়ে ঝোল রান্না করলে একটু ঝোল ঝোল থাকলেই খেতে ভালো লাগে, আর চিংড়ি মাছ ভুনা করলে একটু মাখা মাখা ভালো লাগে। এবার গোটা জিরে আমি তাওয়ায় গরম করে নিচ্ছি। এই জিরেটা একটু হালকা ভেজে তারপর ভাজা জিরের গুঁড়োটা নামানোর আগে দিয়ে দিব ঝোলের উপর। এবার জিরের গুঁড়াটা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিলাম। আমার ঝোলটা প্রায় হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিব। এবার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে মাছটা নামিয়ে নিয়েছি। আর মনের জন্যে ঝাল ছাড়া মাছটাও রান্না করা হয়ে গেছে অল্প ঝাল দিয়ে। আর মসুর ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার ডাউলটাও উতল এসে গেছে, ডাউলটাও নামিয়ে নিব।